তো বন্ধুরা সুখবর 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 আবারও শেখ হাসিনার একটা অনেক বড় বিজয় হয়েছে এবং ইউনূস সাহেবের কার্যত বলতে গেলে মোটার আগে প্রায় গালে একটা ঠাঁসিয়ে থাপ্পড় খেয়েছে। শেখ হাসিনার থাপ্পড় মোদির হাত ধরে খেয়েছে ইউনূস সরকার। কি জামাত শিবির, তোরা তো ভাই জিতে গিয়েও হেরে গেলি। মানে ব্যাপারটা কীরকম দাঁড়িয়েছে জানেন? এই জামাত শিবির জিতে গিয়েও হেরে গেল এবং আওয়ামী লীগ হেরে গিয়েও জিতে গেল। আর হেরে গিয়ে যারা জিতে যায় তাদেরকে বলে বাজিগার। আর বাজিগার যে চালটা দেয় সেটা শেষ চালই দেয়, বাজি মাত করে দেয়। তো ব্যাপারটা কিছুটা এরকমই দাঁড়িয়েছিল। মানে এই কি বলো, কোথা দিয়ে শুরু করব আমি বুঝতে পারছি না। জামাত শিবির তোদের তো প্রধান লক্ষ্য, তাই না? দেশে কি হলো না হলো, কোথায় কি উন্নতি হলো, দেশ কতদূর এগোলো পিছলো, এসব তো তোদের ধ্যান ধারণা নেই। তোদের একটাই ধ্যান ধারণা, সব থেকে বড় লক্ষ্য শেখ হাসিনাকে গ্রেপ্তার করে দেশে এনে শাস্তি দেওয়া। কিন্তু আজকের এই নিউজটা দেখছিস, এই নিউজটা দেখছিস, তোদের বাপের গালে থাপ্পড় দিয়েছে ঠাঁসিয়ে একটা। শেখ হাসিনাকে ধরবি না, এখন বিভিন্ন রকম বয়ান বানাবি। এই খবরটা যখন আমি বিস্তারিতভাবে বলবো কেন থাপ্পড়টা খেলি। কোথা থেকে শুরু করি ভাই? এত জোরে থাপ্পড় খেয়েছে, মোদির হাতের থাপ্পড়, শেখ হাসিনা আর মোদির হাতের থাপ্পড়, যে উ আ করতেই পারছে না, অথচ জ্বলে যাচ্ছে পিছন, বক 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 করে ধোঁয়া উঠছে, এদিকে আওয়াজ বের করতে পারছে না, এত ঠাঁসিয়ে থাপ্পড় খেয়েছে। মানে তোদের একটাই লক্ষ্য ছিল শেখ হাসিনাকে ধরে নিয়ে আসা, কিন্তু সেটাতে তো ভাই কার্যত পুরোপুরি ব্যর্থ হয়ে গেলি। তাহলে তোরা জিতলি কোথায়? দেশ স্বাধীন করে সমস্ত কিছু করে তবু শেখ হাসিনাকে ধরতে পারছিস না। এবার তোরা বলবি ও শেখ হাসিনা ভারতের দালাল, এই সেই। ওরে ভাই, এসব ছেঁদো কথা রাখ। শেখ হাসিনাকে কবে ধরবি? ধরতে পারবি না। আর যদি শেখ হাসিনাকে ধরতে না পারিস তোরা জামাত শিবির, তাহলে তোদের কপালে বিশাল দুঃখ আছে। কারণ শেখ হাসিনা ভারতে থাকা মানে আওয়ামী লীগের অস্তিত্ব টিকে থাকা বাংলাদেশে 100% নিশ্চিত। আজ নয় কাল, এবছর নয়তো আগামী বছর আওয়ামী লীগ ঠিক ফিরে আসবে, যদি শেখ হাসিনা ভারতে টিকে যায় আর টিকে থাকবে। তারই একটা প্রমাণ দেখ এখানে। এই হেডলাইনটা একবার বন্ধুরা পড়ুন। শেখ হাসিনার ভারতে থাকার মেয়াদ বৃদ্ধি করল নয়াদিল্লি। কথাটা এত সহজে নেবেন না কিন্তু। যখন এই পুরো রিপোর্টটা, এই এত তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরব, তখন বুঝতে পারবেন এই সিঙ্গেল লাইনটার অর্থ কী আর কত বড় একটা ঠাঁসিয়ে থাপ্পড় খেয়েছে ইউনূস সরকার। এখন আমাদের জামাত শিবির পাকিস্তানপন্থী দালালেরা বলবে, ও ভারত আনন্দবাজার পত্রিকা, এ তো ভারতের মিডিয়া, ভুয়া খবর। নে তাহলে দৈনিক ইত্তেফাক কি বলছে দেখ। শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত। আর শুধু দৈনিক ইত্তেফাক না, প্রথম আলো, ডেলি স্টার, সমকাল, যুগান্তর, এটা সেটা, প্রতিদিন, সব জায়গায় বাংলাদেশের পত্রিকায় ছাপানো হয়েছে। তা আমি প্রথম আলো, ডেলি স্টার নিয়ে আসিনি, কারণ এগুলো তো ভারতের দালাল আবার, সেই জন্য দৈনিক ইত্তেফাক নিয়ে এসেছি। ঠিক আছে, দেখলি তো খবরটা ছাপানো হয়েছে। এবার আয়, তোদের বাপের গালের ঠাঁসিয়ে থাপ্পড়টা কীভাবে পড়েছে দেখ। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, আমি প্রাক্তন বলি না, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ, যাতে এদের জ্বালাটা আরও বেশি করে করে, এই জামাত শিবিরের জ্বালাটা। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে থাকার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে ভারতের আইনি প্রক্রিয়ার মাধ্যমে। কূটনৈতিক সূত্রে আজ এই খবর জানা গিয়েছে। এখানে একটা কন্ট্রাডিক্টরি দেখুন, একটা টুইস্ট দেখুন। যে কোনো কাহিনীতে, গল্পতে একটা করে টুইস্ট থাকে না? তো আজকে এই জামাত শিবিরের পতনের এই কাহিনীর টুইস্টটা দেখুন। গতকালই এখানে দেখুন, বাংলাদেশের অভিবাসন এবং পাসপোর্ট দপ্তর হাসিনার পাসপোর্ট বাতিল করেছে। তা তোরা পাসপোর্ট বাতিল কর আর যাই কর, তাতে কিচ্ছু এসে যায় না। ভারত, শেখ হাসিনা আমার দেশে আছে, সুরক্ষিত আছে। তোরা পাসপোর্ট বাতিল কর, স্টাম্প মার, ছিঁড়ে ফেল, আগুনে দে, যা ইচ্ছা তাই কর। মানে সেটা পরের বিষয়। এখানে বলার বিষয় যেটা, সেটা হচ্ছে
শেখ হাসিনার পাসপোর্ট গতকাল ইউনূস সরকার বাতিল করেছে, যাতে তার চলাচলটা একটু বাধা দিতে পারে, চলাচলে একটু বিঘ্ন ঘটাতে পারে। কিন্তু গতকাল শেখ হাসিনার পাসপোর্ট বাতিল হয়েছে, আর আজকেই ভারত সরকার তার যে এখানে থাকার যে মেয়াদ, সেই মেয়াদ বাড়িয়ে দিয়েছে। এখানে দেখুন, দুদিন আগেই, এটা তার আগে দুদিন আগেই হাসিনাকে ভারত থেকে ফেরানোর জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 12ই ফেব্রুয়ারির মধ্যে হাসিনা এবং সহ অভিযুক্তদের ট্রাইব্যুনালের সামনে হাজির হতেও বলেছে। তারপরে আরেকটা জিনিস ঘটেছে এই 12ই এই দুদিন আগের এই ঘটনাটার পর। জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি মেজর জেনারেল ফজলুর রহমান বলে, ভারত যদি শেখ হাসিনাকে না পাঠায় তাহলে অনুমতি সাপেক্ষে ভারতে গিয়েও তাকে জিজ্ঞাসাবাদ করতে রাজি কমিশন। না, আমরা অনুমতি দেব না। তোমাদের লজ্জা লাগছে না? তোমরা কি বুঝতে পারছো না যে আমরা অনুমতি দেব না? ভ্যা 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 করে শেখ হাসিনা দাও, শেখ হাসিনা দাও, 500 বার করে চাচ্ছ শেখ হাসিনার কাছে, আর আমরা বারবার তোমাদের সেই আবেদনপত্র ফিরেও দেখছি না। না শেখ হাসিনা দেখছে, না ভারত সরকার দেখছে। এখন শেষ বেশ বলছে যে আমরা ভারতে গিয়ে তদন্ত করব। লজ্জা লজ্জা লজ্জা! কি জামাত শিবির পিছনটা জ্বালা করছে, মানে আগুন তো রিডি করে ধরছে। তোরা মুখে না বলতে পারিস, আমি জানি, দেশের মানুষ জানে, দেশ জাহান্নামে যাক তাতে কিছু এসে যায় না। দুবেলা 3 বেলার মধ্যে 1 বেলা খাবো, 2 বেলা না খেয়ে থাকবো, কিন্তু শেখ হাসিনা ফাঁসিতে ঝুলেছে, কারাগারে গিয়েছে, এটা দেখতে পেলে তোদের জান জুড়িয়ে যাবে। না খেয়ে মরতে রাজি আছি, শেখ হাসিনাকে ফাঁসি কাটে ঝোলাবো, এটা তোদের আশা। এটা কি আমরা জানি না? সুতরাং এখন কীরকমভাবে আগুন ধরেছে তোদের পিছনে সে তো আমরা বুঝতে পারছি। গন্ধ ভালোই বেরোচ্ছে, যাই বলিস। আচ্ছা, তারপরে কি হয়েছে? হ্যাঁ, গোটা বিষয়টিকে দিল্লিকে চাপে রাখার বিষয়, সেটা তো আমরা বুঝতেই পারছি। এখন শীর্ষ কূটনৈতিক সূত্রের খবর, এই পরিপ্রেক্ষিতেই অতি সম্প্রতি শেখ হাসিনার ভারতে থাকার রেসিডেন্ট পারমিটের মেয়াদ বাড়িয়ে দিয়েছে মোদি সরকার। ওই যে প্রথমেই বললাম না যে গতকাল তোদের ইউনূস বাপ কিসে নোবেল জিতেছে জানি না, চুরি করতে গিয়ে, না চিটিংবাজি করতে গিয়ে, না মানুষের টাকা আত্মসাৎ করে নিজের পকেটে ঢোকাতে গিয়ে কিসে যে নোবেল জিতেছে আমরা জানি না। তবে তোদের নোবেল বিজয়ী গতকাল শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করেছে। আর সেই পরিপ্রেক্ষিতেই এখানে দেখ বলা হচ্ছে, সরি একটু ল্যাঙ্গুয়েজটা খারাপ বেরিয়ে যাচ্ছে, না বের করলে আমি আমার ইমোশনটা বের করতে পারবো না, আর ইমোশন জমে থাকলে বুকটা ভারী হয়ে থাকবে। সেই জন্য এই পরিপ্রেক্ষিতেই অতি সম্প্রতি শেখ হাসিনার ভারতে থাকার রেসিডেন্ট পারমিট মেয়াদ বাড়িয়ে দিয়েছে মোদি সরকার। আর জামাত শিবির, এই রেসিডেন্ট পারমিট মানে কি বুঝিস? এই রেসিডেন্ট পারমিটের অর্থ হচ্ছে শেখ হাসিনা এখন আমার মতো ভারতের একজন সাধারণ নাগরিক হিসাবে এখানে থাকতে পারবে। তোদের বাপের ক্ষমতা নেই শেখ হাসিনাকে এখান থেকে তুলে নিয়ে যাওয়া। এই রেসিডেন্ট পারমিটের মেয়াদ যে বাড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়াও হাসিনা সহ মোট 97 জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে বাংলাদেশে। সে তো বলেছে ও যা পারে করুক, যাক পাসপোর্ট বাতিল করুক আর যাই করুক। জুলাই আন্দোলনের দমনপীড়ন চালানোর অভিযোগ রয়েছে এদের সকলের বিরুদ্ধে, তাই পাসপোর্ট বাতিল করা হয়েছে। মানে দুনিয়ার লোক সব ন্যাকা। তোরা এই পাকিস্তানি আর এই চরমপন্থী জামাত শিবির যারা আছিস তোরা একাই চালাক। মানে তোরা ইচ্ছাকৃতভাবে একটা ছাত্রদের আন্দোলনকে উস্কে দিয়ে সারা দেশে অরাজকতা সৃষ্টি করলি, দিয়ে এখন সেই সমস্ত দায়ভার শেখ হাসিনার উপরে চাপিয়ে দেয়া হচ্ছে। সুতরাং এটা কি আন্তর্জাতিক আদালতে, তোদের ঘরোয়া আদালতে না, ঘরোয়া আদালতে তো যা ইচ্ছা তাই করবি, কিন্তু সেটা তো হওয়ার নয়, কারণ এখানে ভারত যে আছে সেটা তো হওয়ার নয়। আন্তর্জাতিক স্তরে তোরা প্রমাণ করতে পারবি যে এই জুলাই গণহত্যার দায় সব শেখ হাসিনার উপরে? তোদের সে ক্ষমতা নেই, কারণ পারবি না, কারণ বাস্তবে সত্যটা সম্পূর্ণ ভিন্ন। সুতরাং সত্যকে কোনোদিন চেপে রাখা যায় না, আর সত্যের উপরে মিথ্যে কোনোদিন বিজয়ী হতে পারে না লং টার্মে। সুতরাং এই গণহত্যার দায় আন্তর্জাতিক স্তরে কোনোদিন শেখ হাসিনার উপরে আনা সম্ভব নয়।
তোরা 10টা প্রমাণ দেখাবি, তার পরিবর্তে আরও 10টা প্রমাণ দেখানো হবে, যুক্তি দেখানো হবে, তর্ক দেখানো হবে যে জুলাই আন্দোলনে যে ছাত্ররা মারা গিয়েছে বা যে মানুষেরাই মারা গিয়েছে তার সমস্ত দায় শেখ হাসিনার ঘাড়ে কখনোই যাবে না। কারণ শেখ হাসিনা মারেনি, মেরেছিস তোরা, তোদের মতো জঙ্গিরা মেরেছে সাধারণ ছাত্রদের লেলিয়ে দিয়ে, উস্কে দিয়ে। আচ্ছা, বেরিয়ে যাচ্ছে, অতিরিক্ত হয়ে যাচ্ছে। তবে দিল্লির কূটনৈতিক সূত্র দাবি করেছে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়টি কূটনৈতিক নয়, আইনি। কোনো এই জায়গায় একটা জিনিস দেখুন, কোনো অন্তর্বর্তী সরকার অন্য রাষ্ট্রের স্থায়ী সরকারের কাছে কোনো রাজনৈতিক নেতার প্রত্যর্পণ চাইলে তার সমস্ত আইনি দিক খতিয়ে দেখা প্রয়োজন বলেই বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে। ফলে হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশে পাঠানোর কূটনৈতিক বার্তার যে একটা নোট ভার্বাল পাঠানো হয়েছিল তার উত্তর অবশ্যই দেয়া হবে যথাসময়ে, কিন্তু তার জন্য কোনো তাড়াহুড়ো করা হবে না। বিদেশ মন্ত্রক সূত্রে খবর দেওয়া হয়েছে বাংলাদেশের বার্তার সমস্ত দিক খতিয়ে দেখে জবাব দিতে কয়েক মাসও লেগে যেতে পারে, আর সেই কারণেই হাসিনার ভারতে থাকার মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়েছে। এখন ভারতের যেসব পলিটিক্যাল মানুষজন আছে তারা তো আর আমার মতো ভাষায় কথা বলবে না, সেই জন্য ভদ্র ভাষায় বলেছে যে এখনও বহু মাস থাকবে, যত মাস আমরা চাইব। সুতরাং সেই জন্যই আমরা এটা বাড়িয়ে দিয়েছি। এটা কোথা থেকে বাড়ানো হয়েছে? দিল্লির ফরেন রিজিনিয়াল রেজিস্ট্রেশন অফিসের মাধ্যমে আবেদন করিয়ে ভারতে থাকার কাগজ বৈধ করে নেওয়া হয়েছে। ইঙ্গিত স্পষ্ট, এখনই হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর কোনো প্রশ্নই উঠছে না। সুতরাং হলো তো, হাসিনাকে আর ধরে নিয়ে যাবে না কি বাবা, হাসিনাকে আর শাস্তি দেবে না, এসো আবারও একটা থাপ্পড় খেলে। সুতরাং এবার এরকম যতবার তোরা হাসিনা দাও বলবি ততবার একটা করে ঠাসিয়ে ঠাসিয়ে থাপ্পড় পড়বে মুখে। আর হাসিনাকে যদি না নিয়ে যেতে পারিস তাহলে তোদের অবস্থা আগামী দিনে প্রচণ্ড 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 খারাপ হবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ আওয়ামী লীগ আবার ফিরবে, হাসিনা যখন ভারতে আছে এতে কোনো সন্দেহ নেই আওয়ামী লীগ আবার ফিরছে কিনা, হয়তো একটু সময় লাগবে, কিন্তু সেই সুসময়টা যখন আসবে তখন তোদের পিঠের চামড়া একটারও আস্ত থাকবে না। শুধু পালানোর একটা করে ওই স্টেপনি থাকে যেমন গাড়িতে, তেমন তোদের একটা করে পালানোর পথ তৈরি করে রাখিস, অবশ্যই সেই পথ দরকার হবে। এবং ভিডিও শুরুতে যেমনটা বললাম, हार के जीतने वालों को बाजीगर कहते हैं, और बाजीगर जो चाल देते हैं आखिर में वो हर कोई को, उसकी दुश्मन को हरा देता है। समझ लेना दोस्त, टाइम आ रहा है। धन्यवाद सकलके, सुस्थ थाकबेन।